আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, স্যার ভালো আছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. الحمد لله. আমরা শুকরিয়া জানাই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে সুস্থ রাখার জন্য, আল্লাহর কালাম আমাদেরকে শেখার তৌফিক দান করার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমরা তার কালাম কোরআনুল কারীম শিখতেছিলাম। তো আমাদেরকে আমাদেরকে যতটুকু পড়ানো হয়েছে তা থেকে আমি কতটা ফায়দা অর্জন করতে পেরেছি, যতটুকু আমাকে শেখানোর চেষ্টা করা হয়েছে তার থেকে আমার কতটা কমতি রয়েছে বা কতটা পেরেছি, এই বিষয়টা নির্ণয়ের জন্য আমাদের পরীক্ষা, এই তো মাত্র কয়েকদিন আগে আমাদের পরীক্ষা হয়েছে, পরীক্ষা গিয়েছে। এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের যতটুকু পড়ানো হয়েছে, যতটুকু শেখানোর চেষ্টা করা হয়েছে তার থেকে কতটা কমতি আছে। সে কমতির অবস্থানটা বুঝে, আমাদের অবস্থাটা বুঝে আমরা সামনে অগ্রসর হওয়ার একটা পদ্ধতি গ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের যে ফলাফলটা আসবে সে ফলাফল অনুযায়ী সামনের দিকে আমরা মেহনত বাড়িয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার যত নিয়ামত প্রাপ্ত হব সব নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আর শুকরিয়া কিভাবে আদায় করতে হয় এটাও স্বয়ং আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন। যেমন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কত বড় মহান সত্তা, তার কিভাবে প্রশংসা করতে হয় পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যে হে হে রাসূল, আপনি বলে দেন, জানিয়ে দেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বান্দারা আমার প্রশংসা করবে প্রথমে এইভাবে যে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হুম। আর আল্লাহ তাআলার প্রশংসা ক্ষেত্রে গাওয়া হয় আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। তো এবার সবকিছু যেহেতু আল্লাহ তাআলা, বিশ্ব জগতের মালিক, আকাশের জমিনের সবকিছুর মালিক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার এত মহান বড় মহান সত্তা হওয়া সত্ত্বেও তার মধ্যে তিনি কি নন? ওই রুক্ষ ইয়া নন। তিনি মহাব্বত করনেওয়ালা, ভালোবাসনেওয়ালা, রহম করম করনেওয়ালা, আর রহমান আর রহিম। আবার আমাদের বিচার আচার হবে যেদিন কিয়ামতের ময়দান, সেই দিনের মালিকও তিনিই। তাহলে আকাশ জমিনের অধিপতি, এত বড় মহান সত্তা হওয়া সত্ত্বেও দয়া মায়া ভরপুর। আবার বিচার যে দিবস আছে সেই দিবসেরও মালিক, তাহলে সবই তিনি। সব যেহেতু তিনি, তাহলে আমরা ইবাদত কার করতে যাব একমাত্র তাকে ছাড়া? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, তোমরা বলো যে ইবাদত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আর কারো কাছে না। আপনি ছাড়া আছে বাকে? তো এরপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান, সরল সহজ পথ আমাদেরকে দেখান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ইতিপূর্বে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, হ্যাঁ, আপনার পথে চলে, সিরাতুল মুস্তাকিম চলার পর যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা ভ্রষ্ট হয়েছে, পথ হারা হয়েছে, বিপদগামী হয়েছে, তাদের পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করিয়েন না। যারা লানত প্রাপ্ত হয়েছে, গজব প্রাপ্ত হয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালনা করবেন না, ইয়া রাসূল। তো আল্লাহ তাআলার কাছে এইভাবে আমরা চাওয়া, শুকরিয়া আদায় করে থাকি। এগুলো আল্লাহ তাআলাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা আমাদেরকে দেখান, সিরাতাল মুস্তাকিম সোজা সোজা পথ। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন ইতিপূর্বে যা পড়েছিলাম, আমাদের আওয়াজগুলো একটু লক্ষ্য রাখি, কারো যেন আওয়াজ বন্ধ, বিশেষ করে বন্ধের আওয়াজ যেন না আসে। তো আমরা আল্লাহ তাআলার কালাম শিখতেছিলাম, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার রহম করমে। তো কালাম শিখতে গিয়ে কাওয়ায়েদ শিখতেছিলাম কিছু সংক্ষিপ্ত ভাবে। তো কাওয়ায়েদের আমরা 4টা লাইন মুখস্থ করব বলেছি, জেনেছি। তার মধ্যে 2টি লাইন আমাদের হয়েছে। প্রথম লাইনের নাম ছিল হারাকাত তানউইনের লাইন। আমরা জেনেছি আরবিতে হারাকাত তানউইন মানে আকার একারের লাইন। আরবিতে আকার একার 5টি, জবর জের পেশ জজম তাসদীদ, এক জবর এক জের এক পেশ হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তারপর জেনেছি 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজম ওয়ালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে বার করতে হয়। তাসদীদ ওয়ালা হরফ 2বার পড়তে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। এরপর আমরা দ্বিতীয় লাইনে জেনেছিলাম মাদের লাইন। দ্বিতীয় লাইন হচ্ছে মাদের লাইন। মাদ শব্দের অর্থ টেনে পড়া। টান 2 প্রকার, কম টান, বেশি টান। মাদের হরফ 3টি, আলিফ ও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়তে হয় হাকের মধ্যে তবাই বলে। এগুলো আমরা পড়েছি, স্মরণ আছে আপনাদের? জি উস্তাদ জি। আচ্ছা, তো এরপর আমরা জেনেছি খারা জবর খারাজের উল্টা পেশ হয়ে এক আলিফটা নিয়ে পড়তে হয়, ইহাকেও মাদে তবাই বলে। এই সবগুলো মাদে তবাই, আর মাদে তবাই হচ্ছে এক আলিফ। এক আলিফ মানে কম টান। এগুলো আমরা পড়েছি। আচ্ছা, এরপর খারাজ, হ্যাঁ, তারপর হচ্ছে হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন হলে 4 আলিফ। এই 3 আলিফ 4 আলিফ হচ্ছে বেশি টান। এক আলিফ কম টান, 3 আলিফ 4 আলিফ বেশি টান, আর এইগুলো আমরা পড়েছি। তো আজ আমরা শুরু করবো ইনশাআল্লাহ গুন্নার লাইন। গুন্না, হুম, গুন্নাহ মানে হচ্ছে গুনগুন করে পড়া। গুন্নাহ মানে কি জানো? গুনগুন করে পড়ো। গুনগুন করে পড়া, নাকে বাজিয়ে পড়া। তো গুন্নার হরফ হচ্ছে 2টি, নুন এবং মিম। গুন্নার হরফ কয়টি? 2টি, কি কি? মিম এবং নুন। নুন মিম। আচ্ছা, গুন্না কিন্তু 3 প্রকার। গুন্নার হরফ 2টি, কিন্তু গুন্না কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। 1 নাম্বার নুনে আর মিমে তাসদীদের গুন্না। 1 নাম্বারটা কি? নুনে ও মিমে তাসদীদের গুণ। হ্যাঁ, নুনে মিমে তাসদীদের গুন্না 1 নাম্বার। নুনে মিমে নুনে মিমে তাসদীদের গুণ। তাসদীদের গুণ। হ্যাঁ, নুনে মিমে তাসদীদের গুন্না। 2 নাম্বার হচ্ছে মিম সাকিনের গুন্না। দেখেন, 2 নাম্বার মিম সাকিনের গুন্না। সাকিনের গুণ। মিম সাকিনের গুণ। হ্যাঁ, ওই জজম আর সাকিন একটাই। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে মিম সাকিনের গুন্না। আর 3 নাম্বার হচ্ছে নুন সাকিন ও তানভিনের গুন্না। 3 নুন সাকিন ও তানবিনের গুণ। হ্যাঁ। নুন সাকিন। আচ্ছা, এখন আমরা সবগুলো একসাথে পড়বো। হ্যাঁ, গুন্না। উস্তাদ এখানে হচ্ছে মিমের যে গুণনাটা আছে, মিম সাকিন আর নুন হ্যাঁ, সাকিন, হ্যাঁ, দুইটা কি সেম হওয়ার কথা না, নাকি দুইটা আলাদা 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 রাখা যায়? আলাদা আলাদা আলাদা। আচ্ছা। হ্যাঁ, এখানে যেভাবে আছে আমরা এইভাবে পড়বো। হ্যাঁ, 1 নাম্বার নুনে মিমে তাসদীদের গুন্না, 2 নাম্বার মিম সাকিনের গুন্না, 3 নাম্বার হচ্ছে নুন সাকিন ও নুন সাকিন ও তানবিনের তানভীনের। গুণ। তানবিনের গুণ। হ্যাঁ, আচ্ছা, আমার সাথে সাথে পড়েন। নুনে মিমে তাসদীদের গুন্না, নুনে মিমে মিমে তাসদীদের তাসদীদের গুণনা, গুণ না। মিম সাকিনের গুন্না, মিম নুন সাকিনের মিম গুণনা, সাকিনের গুণ না। নুন সাকিন ও তানভীনের গুন্না, নুন নুন সাকিন ও সাকিন ও তানবিনের তানবিনের গুণ গুণনা, না। সাকিন ও তানভীনের গুন্না,
নুন সাকিন ও নুন সাকিন ও তানবিনের গুন্না, তানবিনের গুন্না, নুনে মিমে তাসদীদের গুন্না, নুনে নুনে মিমে মিমে তাসদীদের তাসদীদের গুন্না, গুন্না, নুনে মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। এটা সবাই তানবিন, 10 বার করে পড়েন, 10 বার। নুনে নুনে মিমে মিমে তাসদীদের আর গুন্না, আর মিমে মিম প্রশ্ন সাকিনের তাসদীদের গুন্না, গুন্না, গুন্নাহ তিন নুন মিম প্রকার, সাকিন ও সাকিনের এভাবে পড়েন, গুন্না, এভাবে পড়েন, এভাবে পড়েন। গুন্নাহ তিন প্রকার, নুনে মিমে গুন্না তাসদীদের তিন প্রকার, গুন্নাহ, মিম সাকিনের গুন্নাহ, নুন সাকিন ও তানবিনের গুন্নাহ, এইভাবে 10 বার সবাই গুন্না পড়েন। গুন্না তিন তিন প্রকার, নুনে প্রকার, মিমে নুনে মিমে তাসদীদের গুন্না, তাসদীদের মিম গুন্না, সাকিনের মিম গুন্না, সাকিনের নুন গুন্না, সাকিন ও মিম সাকিন ও তানবিনের তানবিনের গুন্না, গুন্না, গুন্না তিন গুন্না তিন প্রকার, প্রকার, নুনে নুনে মিমে মিমে হুম। তাসদীদের তাসদীদের গুন্না, গুন্না, মিম মিম সাকিনের সাকিনের গুন্না, গুন্না, মিম নুন সাকিন সাকিন ও ও তানবিনের তানবিনের গুন্না, গুন্না, গুন্না গুন্না তিন প্রকার, তিন প্রকার, নুন নুনে নুন মিমে ও তাসদীদের মিম গুন্না, মিমের মিম তাসদীদের সাকিনের গুন্না, গুন্না, মিম মিম সাকিন সাকিনের ও গুন্না, তানবিনের গুন্না, নুন ও নুন গুন্না তিন সাকিনের গুন্না ও প্রকার, নুনে মিমে তানবিনের তাসদীদের গুন্না, গুন্না, মিম গুন্না সাকিনের তিন গুন্না, প্রকার, মিম নুনে মিমে সাকিন ও তাসদীদের গুন্না, মিম তানবিনের সাকিনের গুন্না, গুন্না, নুন সাকিন ও গুন্না তিন তানবিনের প্রকার, গুন্না, নুনে গুন্না মিমে তিন তাসদীদের প্রকার, গুন্না, মিম নুনে সাকিনের মিমে গুন্না, তাসদীদের গুন্না, নুন মিম সাকিন ও সাকিনের গুন্না, তানবিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না গুন্না, তিন প্রকার, নুন গুন্না তিন মিমে প্রকার, নুনে তাসদীদের মিমে গুন্না, মিম তাসদীদের সাকিনের গুন্না, গুন্না, মিম সাকিনের নুন গুন্না, সাকিন ও নুন তানবিনের সাকিন ও গুন্না। তানবিনের গুন্না, এখন পারবো আমরা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুন্নাহ মানে কি জানো? গুনগুন করে পড়া। গুনার হরফ কয়টি? তিনটি দুইটি, ওস্তাদ। তিনটি, কি? দুইটি, 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 দুইটি। গুনার নুন হরফ আর দুইটি, মিম। মিম কি এবং কি? নুন, নুন আর মিম। দুইটি। গুন্না নুন কত আর প্রকার? তিন প্রকার, গুন্না তিন প্রকার, কি? গুন্না 3 প্রকার, কি নুনে কি? নুনে নুন মিমে নুন সাকিন মিম তাসদীদের সাকিনের গুন্না, নুন মিম নুন ও সাকিনের মিম গুন্না, মিম মিমের সাকিন তাসদীদের ও গুন্না, মিম তানবিনের সাকিনের গুন্না। গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। হুম, আচ্ছা, তাহলে আমাদের তো 3 প্রকার গিয়েছে। আচ্ছা, নাম গেল আমাদের 3 প্রকারের গুণা, নুনে মিমে তাসদীদের গুণা, মিম সাকিনের গুণা, নুন সাকিন ও তানবিনের গুণা, তানবিনের 3টা গুন্না। নাম গেছে। তো এখন এটা কিভাবে কিভাবে হয় না হয় বিষয়টা? নুনে মিমে হারাকাতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুণা হবে। নুনে মিমে তাসদীদ হলেই যে 1 নম্বর গুণা হবে এরকম না। নুনে মিমে তাসদীদ হরকতের পরে হলে 1 নম্বর গুণা হবে। হরকতের পরে যদি নুনে মিমে তাসদীদ হয় তাহলে কয় নম্বর গুণা হবে? এক 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 নাম্বার নম্বর গুণ। গুন্না, এক প্রকার গুন্না। 1 নম্বর গুণা, প্রথম প্রকার গুণা। আবার যদি হারাকাতের পরে না হয়, নুনে মিমে তাসদীদ যদি হারাকাতের পরে না হয় তাহলে কিন্তু 1 নম্বর গুণা হবে না, অন্য গুণা হবে। ওইটা কিভাবে হয় ওটা পরে পরে জানবো। হুম, আবার বলছি, হারাকাতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুণা হবে। হারাকাতের পরে যদি না হয় তাহলে 1 নম্বর গুণা হবে না, অন্য গুণা হবে। অন্য, হ্যাঁ। আরেকটা হলো মিম সাকিন। মিম সাকিনের অবস্থা দুইটি, গুণা হতেও পারে না হতে পারে। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তাহলে গুণা হবে, না হলে হবে না। তাহলে মিম সাকিনের পর কি বার মিম আসতে হবে? হ্যাঁ, মিম সাকিনের পরে বা হবে, মিম আসলে গুণা হবে, না হলে হবে না। অন্য হরফ আসলে গুণা হবে না। তাহলে তো ওই যে ওস্তাদ এই যে ইসে কাসাব তুম, কাসাব তুমের এখানে মিম সাকিনের পরে তো কোনো কিছু আসে নাই, তাহলে এখানে তো গুন্না হওয়ার কথা। কাসাবে, কাসাবে অকল কলা হবে। কোনটা কোনটা আবার বলেন। এই যে লাকুম মা কাসাব তুম, এটা এই যে শেষে 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 তুম তুম ধরছে না, কাসাব তুম। এটা হ্যাঁ 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 হ্যাঁ। ওইখানে তো আর গুন্না হচ্ছে না তাহলে, এখানে গুণা ওখানে তো হবে আর না, কারণ পিছনে কিছু নাই, কিছুই নেই। কিছুই নেই। হ্যাঁ, মিম সাকিনের পর বা মিম আসলে হবে, না হলে নেই। আচ্ছা, আমরা আবার আবার একটু টান দিই। গুন্না মানে গুনগুন করে পড়া, গুন্নার হরফ দুইটি, নুন আর মিম। তারপর গুন্না হচ্ছে 3 প্রকার, নুনে মিমে তাসদীদের গুন্না, মিম দুই সাকিন গুন্না, মিম সাকিনের গুন্না, নুন তানবিনের সাকিন ও গুন্না। তানবিনের গুন্না। হ্যাঁ, এখন এগুলো আবার একটু পরিচয়, কখন কোনটা হবে না হবে। 1 নাম্বার, নুনে মিমে হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নাম্বার গুন্না হবে। এক নম্বর গুন্না। মিম আর মিম সাকিনের পরে সাকিনের বা পরে মিম আসলে মিম আর গুন্না বা হবে, না মিম হলে নাই, আসলে গুন্না হবে, নাহলে নাই। অন্যথা হবে না। হ্যাঁ। হুম। 3 নাম্বার, নুন সাকিন ও তানবিনের গুন্না। আজ আমরা 2টার প্রয়োগ শিখবো মাত্র। আর তারপরে আপনারা 10 বার, কমপক্ষে 10 বার পড়বেন মুখস্থ রাখার জন্য। আমি পুরোটা বলে দিচ্ছি, আপনারা শুধু শুনবেন, তারপর বলবেন। গুন্নাহ মানে গুনগুন করে করা। গুন্নার হরফ হচ্ছে দুইটি, নুন আর মিম। গুন্না 3 প্রকার, নুনে মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। আচ্ছা, হারাকাতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুন্না হবে। হুম,
হারাকাতের পরে। তারপর হচ্ছে মিম সাকিনের পর বা মিম আসলে গুণনা হবে, না হলে হবে না। এই দুইটা ঠিক রাখতে হবে। জি, পুরোটা যতটুকু বললাম এতটুকু সবাই 10 বার পড়বেন কমপক্ষে, যেন ক্লিয়ার হয়। গুণনা মানে গুনগুন করে পড়া। জি, দ্রুত সাথীরা বলতে থাকেন। গুণনা ওস্তাদ মানে আবার একটু বলেন। গুণনা গুন্না মানে 3 গুনগুন প্রকার। করে পড়া। গুণনার হরফ 2টি, নুন আর মিম। গুণনা 3 প্রকার: নুনে মিমে তাসদীদের গুণনা, মিম সাকিনের গুণনা, নুন সাকিন ও তানবিনের গুণনা। জি ওস্তাদ, এইটা করবো আমরা। হ্যাঁ হ্যাঁ, হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুণনা হবে। মিম সাকিনের পর বা মিম আসলে গুণনা হবে, অন্যথায় হবে না। এই পর্যন্ত সবাই 10 বার করে পড়তে থাকেন, তারপর থামবেন। গুন্না অর্থ গুনগুন করে পড়া, গুন্না গুণনাম হচ্ছে গুণার্থ যে গুনগুন করে গুনগুন পড়া। গুণা তিন প্রকার, গুণা হরফ গুন্না দুইটি, তিন গুণা প্রকার, মিম গুন্না গুণা মিম তিন সাকিনের প্রকার। গুণা, নুন নুন সাকিন ও নুন তানবিনের গুণা। নুন মিম নুনে হরকতের মিমে পরে তাসদীদ নুনে হলে মিমে সাকিন ও তাসদীদ তানবিনের হলে গুন্না। 1 নং গুণা হবে। মিম মিমে মিম যজম তিন প্রকার সাকিনের গুন্না, পরে গুণা নুন ও যজম মিমে, বা হলে বা নুন মিম মিমের আসলে পরে হবে। তাসদীদের গুন্না। প্রথম নুন প্রকার সাকিনরা হরকতের গুণা। পরে তানবিনের নুন পরে মিমে বা তাসদীদ হরফ হলে আসলে উক্ত 1 নং নুন গুন্না সাকিন হবে। হরকাতের পরে নুনে আর মিম মিম তাসদীদ সাকিনের হলে গুন্না, মিম সাকিনের 1 পরে যদি নম্বর বা গুণা মিম হবে। আসে তাহলে মিম গুন্না হবে, সাকিনের পরে নয়তো বা হবে না। মিম হলে 2 গুন্না প্রকার অর্থ গুণা হবে। গুনগুন করে পড়া। বা মিম গুন্নার হরফ 2টি, নুন গুণা আর মিম। হলো গুনগুন গুন্না করে গুণা 3 পড়া। প্রকার। গুণা 3 প্রকার। গুণার প্রথম প্রকার গুন্না গুণা হচ্ছে নুন ও শব্দের মিমে গুণা তাসদীদের হরফ গুন্না। সাকিনের গুণা, দুইটি, নুন দ্বিতীয় প্রকার সাকিন গুন্না ও হচ্ছে তানবিনের নুন গুণা। মিম সাকিনের গুন্না। নুন তৃতীয় প্রকার গুণা হরকতের গুন্না পরে হচ্ছে নুন নুনে সাকিন ও মিমে তানবিনের তাসদীদ একটা গুন্না। হলে 1 একটা নং প্রথম গুণা হবে। প্রকার নুনে গুন্না, মিমে নুন মিম তাসদীদ মিমে হলে সাকিনের তাসদীদের পরে গুন্না। মিমে হরকতের পরে নুন বারো নুন ও মিম মিমে সে মিমে গুণা যজম হবে। হলে গুন্না হবে। নুনে যজম তৃতীয় হলে প্রকার গুন্না, মিম সাকিনের পরে নুন যদি সাকিন বা বা ও তানবিন প্রথম মিম আসে প্রকার গুণা গুণা। তাহলে 3 গুন্না প্রকার। হবে, নুনে অন্যথায় মিমে হবে নুনে না। তাসদীদের গুন্না হরকতের অর্থ পরে নুনে গুনগুন করে মিম মিমে পড়া। তাসদীদ তাসদীদ মিম গুন্নার হলে হরফ 1 তাসদীদের 2টি, গুণা। নুন ও এক মিম। নম্বর। মিম হারকাতের সাকিন পরে গুন্না মিম তিন মিম প্রকার, সাকিনের নুন গুণা, মিমে সাকিন ও মিম নুনে তাসদীদের সাকিনের তাসদীদ পরে গুন্না। হলে 1 বা নম্বর মিম গুণা হলে হবে। নুন ও মিমে গুণা হবে। তাসদীদের দ্বিতীয় গুন্না, প্রকার নুন গুণা হবে সাকিনের গুন্না। মিম সাকিনের মিম পরে সাকিনের গুন্না, নুন যদি বা সাকিন ও মিম তানবিনের হয় গুন্না। তাহলে দ্বিতীয় প্রকার, প্রথম মিম মিম প্রকার সাকিনের সাকিনের পরে গুন্না, গুণা, বা নুন ও মিম হলে মিমে দ্বিতীয় প্রকার গুণা হবে। তাসদীদের গুন্না। তানবিনের গুণা গুণা। মানে হরকতের গুণা পরে নুন ও হচ্ছে মিমে তাসদীদ আসলে তাসদীদের পরে গুন্না হবে। গুন্না দ্বিতীয় মানে মিমে প্রকার তাসদীদ গুন্না, গুন্না। মিম গুনগুন সাকিনের করা পরে গুণা হরফ মিম দুইটি। গুন্নার 2টি সাকিনের পরে হরফ যদি নুন মিম বা ও মিম নুন আসে গুণা তাহলে গুণা 3 হবে। প্রকার। নুনে মিমে তাসদীদের গুন্না, মিম নুন ও মিমে সাকিনের তাসদীদের নুনে গুন্না। মিমে তাসদীদের গুণা, মিম মিম সাকিনের সাকিনের পরে গুণা, যদি গুণা 3 নুন প্রকার। সাকিনের মিম গুণা। মিমে সাকিনের গুণা, পরে নুন যদি বা সাকিনের মিম গুণা, আসে মিম তাহলে সাকিনের 3 গুন্না হবে, প্রকার গুণা, নয়তো গুণা, প্রথম গুণা। নয়তো হবে না। নুন মিম হারাকাতের তাসদীদের পরে পরে নুনে নুনে মিমে মিমে তাসদীদ হলে তাসদীদ হলে 1 হয় নম্বর গুণা গুণা হবে। হইবে। অন্য গুন্না হবে গুন্না। মিম মিম সাকিনের সাকিনের পরে বা পরে ও বা মিম মিম দিয়ে হলে আসে দুই তবে 2 নাম্বার নং গুণা গুণা হবে। হবে। মিম সাকিনের গুনগুন পরে করে বা পড়া মিম গুন্না হলে দুই মিম দুই প্রকার। সাকিন ও নাম্বার। তানবিনের গুন্না 3 প্রকার, নুনে গুণা মিমে হারকাতের পরে 2 নম্বর হবে। নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুণা হবে। মিম গুণা সাকিনের 3 পরে বা প্রকার। মিম নুনে মিমে হলে 2 তাসদীদের নম্বর গুণা, গুণা মিম হবে। সাকিনের গুণা, নুন সাকিন ও তানবিনের গুণা। না, আচ্ছা, এখন কি আমরা পারবো না দেখে বলতে পুরোটা? পারবো ওস্তাদ। ইনশাআল্লাহ। আচ্ছা, পারবো একজন ইনশাআল্লাহ। একটু শোনান তো, না দেখে একটু শোনান একজন। গুন্না অর্থ গুনগুন করে পড়া। গুন্নার হরফ 2টি, নুন ও মিম। গুন্না 3 প্রকার। প্রথম প্রকার গুন্না হচ্ছে নুন ও মিমে তাসদীদের গুন্না। দ্বিতীয় প্রকার গুন্না হচ্ছে মিম সাকিনের গুন্না। তৃতীয় প্রকার গুন্না হচ্ছে নুন সাকিন ও তানবিনের গুন্না। প্রথম প্রকারের গুন্না, নুন ও মিমে তাসদীদের গুন্না। আর হরকাতের পরে যদি নুন ও মিমে তাসদীদ আসে তাহলে গুন্না হবে। দ্বিতীয় প্রকার গুন্না, মিম সাকিনের গুন্না। আর মিম সাকিনের গুন্না, মিম সাকিনের পরে বা ও মিম আসলে গুন্না হবে, অন্যথায় হবে না। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন। গুণা মানে গুনগুন করে পড়া। গুণার হরফ দুইটি, নুন মিম। গুণা 3 প্রকার। নুন মিমে তাসদীদ হলে মিমে সাকিন, মিমে সাকিন হলে নুনে সাকিন হলে। প্রথম প্রকার গুণা হারকাতের পরে নুন মিমে তাসদীদ হলে 1 নম্বর গুণা হয়ে। দ্বিতীয় প্রকার গুণা মিম সাকিনের গুণা। মিম সাকিনের পরে বা আহ, মিম সাকিনের পরে আহ, বা আচ্ছা, 3 নংটা উদাহরণ আছে। উদাহরণে তো আমরা যাই নাই, উদাহরণে তো যাচ্ছি, এখনো যাওয়া হয়, এখন নতুন মাত্র যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে মাত্র 2টা শিখবো, গুণনা 2 প্রকার গুণনা শিখবো জি ওস্তাদ। উদাহরণ সহ। আর বাকি 3 নাম্বার প্রকার যেটা আছে এটা নিয়ে আমরা পরে আবার আরো 2টা ক্লাসে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তো এখন ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি 1 নাম্বার অনুশীলন। 1 নাম্বারের অনুশীলন, 1 নাম্বার গুণনা কি? নুনে মিমে নুন তাসদীদ, মিমে হরকতের পরে নুনে তাসদীদের মিমে গুন্না। তাসদীদ। হ্যাঁ, হরকতের পরে নুনে মিমে তাসদীদ 1 নাম্বার গুণা হয় ওইটা। সাবানে বসো বাবা। এই তো দেখেন, নুনে তাসদীদ আছে, তাসদীদটা কিসে আছে? নুনে। নুনে। তো কি দিয়ে ধরা হয়েছে নুনকে? আলিফ জেরি। হুম,
হামজা হামজা জি হামজা হামজা জের ই বা জের ই আলিফ জের ই। হামজা নুন জের ইন। ইন ইন আমাদের ইন ইন আচ্ছা, তো এখানে দেখা আছে হামজা নুন যে ইন, ওই ইন নাকে বাজিয়েছে, ওইটা হচ্ছে গুণনা। তো এটা কতক্ষণ সময় রাখবো? একালিফ পরিমাণ, কমপক্ষে একালিফ। নাকে যে বাজাবো, গুনগুন করবো, সেখানে একালিফ। ইন হ্যাঁ, তাহলে হামজা নুন জের হামজা নুন যে ইন, ইন ইন, হামজা নুন যে ইন, এরপর নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, যেমন নাল ইন্নাল, ইন্নাল, ইন্নাল 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 লাযিনা, ইন বলছেন, ওইটুকু হচ্ছে গুণনা। তারপরেরটা আসি, কুল আউযু বিরাব্বিন, এখানে বানুন জের বিন, ইন, কুল আমাদের আউযু ইন কুল কুল আউযু 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 বিরাব্বিন বিরাব্বিন বিন, এরপরটা দেখেন বানুন জের বিন, নুনে বিন, তাসদিদ। হ্যাঁ, ধরা হয়েছে কি দিয়ে দেখেন তো? বা দিয়ে, বা না, বাজেদ দিয়ে, বাজেদ দিয়ে, জের। বাজে এই যে জের কি এক দুবার এক জের এক পেশকে হরকত বলে, হরকত দিয়ে ধরা হয়েছে। বাজেদ দিয়ে, বাজেদ দিয়ে, হ্যাঁ, হরকত দিয়ে ধরা হয়েছে, হরকত দিয়ে দেবে। হরকত দিয়ে। তাহলে এখানে এক নম্বর গুণা হচ্ছে বানুন জের বিন, বানুন জের বিন, এরকম গুণা হবে। বানান যায় বিন, আমাদের ইন হুম। এটাও হবে এক নম্বর গুণা, তাই না? হ্যাঁ উস্তাদ, এক নম্বর গুণ, নাম্বার এক নম্বর গুণ এটা দেখেন তো কয় নম্বর গুণা? এক নম্বর গুণ। কিভাবে এক নম্বর গুণ কিভাবে? নুনের পরে যে জবর আছে না, হারাকাত, হারাকাতের পরে ওই যে নুনের নুনের উপর তাসদিদ আছে, জবর ওই হরকত হারাকাতের পরে নুন তাসদিদ আসছে, তো এই জন্য এক নম্বর গুণ। নুনের উপর তাসদিদ আছে আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন তো কিছু আছে কিনা, একদম পরে ফেলেন। উস্তাদ বুঝতে পারি না, আবার একটু বলেন। এই লাইনের মধ্যে এক হ্যাঁ নম্বর গুণা আছে কিনা, আর থাকলে আছে, পরে কিভাবে আছে আছে গুণা উস্তাদ। করে। অমিনান নাস, আচ্ছা, এরপর এটা বলেন, এটা দেখেন, এটা দেখেন। আমান্না অমিনান, অমিনান চলে আসো, নাসি মাই ওরা একা খাইতে ভালো লাগবে না। বলেন গুণা হবে কিনা? হবে উস্তাদ উস্তাদ। কিন্তু কত কয় উত্তর নাম্বার? এক নম্বর এক নাম্বার উস্তাদ। বলেন বলেন, তারপরটা বলেন, তারপরটা বলেন, এটা সিরিয়াল মতো বলতে থাকেন। মিনাল জিন, বানান করে, বানান করে। জিম নুন জেন, জিম নুন মিম জে জিন, নুন জেন জিন ইন্নুনজের জিন্নাতি আচ্ছা, জিন্নাতি, এখানে কি গুণা কয় নম্বর গুণা হবে না হবে? এক নম্বর এক এক গুণ। নম্বর নম্বর গুণ না, কিভাবে বুঝলেন? হারাকাতের পরে নুন তাসদিদ। হারাকাতের পর নুনে তাসদিদ এসেছে, এই জন্য তাসদিদ, এক নম্বর গুণা হবে। এক নম্বর। এখানে দেখেন তো উস্তাদ এক নম্বর গুণ না, কিভাবে। হারাকাতের পরে মিম নম্বর তাসদিদ। হ্যাঁ, হারাকাতের পরে মিমে তাসদিদ, এক নম্বর গুণা। হ্যাঁ, এটা এই লাইনটা বলেন। এটাও ওস্তাদ এক নম্বর, এটা এক নম্বর এক গুণ। নম্বর গুণ না। হরকতের উপর তাসদিদ ফাআম্মা, হারাকাতের পরে মিমে তাসদিদ আছে, মিমে তাসদিদ, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এরপর এটা দেখেন, এটা ওস্তাদ এক নম্বর গুণ না, দুইবার হয়। এই তো এটা হচ্ছে এক নম্বর, হরকতের পরে মিমে তাসদিদ। মিমে তাসদিদ, আবার ফালাম্মা জান সালাম জান্না আলাইহিল লাইল। আলাইহিল লাইলু, আচ্ছা, এরপরে যান, এটা এটার সাথে আরেকটা আছে দেখেন, এটাও ওস্তাদ এক নম্বর গুণ না, এক নম্বর এটা এক নম্বর গুণ না। কি কারণে এক এক গুণা গুণা হলো জানেন কি? ওস্তাদ হারাকাতের পরে মিম তাসদিদ। হারাকাতের পরে মিম তাসদিদ। তাসদিদ আচ্ছা, মিম
তাহলে হারাকাতের পরে নুনে মিমে তাসদিদ হয়ে 1 নাম্বার গুণা হয়, এটা আমরা মোটামুটি বুঝে ফেলেছি, এখন পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ উস্তাদ। ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার কি ছিল? মিম, মিম সাকিনের পরে বা মিম আসলে, তাই না? নুন সাকিনের পরে বা মিম, মিম সাকিনের পরে বা মিম আসে। বা মিম আসলে দেখেন তো এখানে আছে কিনা। আছে উস্তাদ। ইমসাকিনের পর বা আছে। তার মিহিম বিহজারাতিন, এই মিম সাকিনের পরে বা আসছে উস্তাদ, উম, এখানে গুণনা হবে। আচ্ছা, এখন আমরা মিম সাকিনের পর বা আছে এটা দেখতে থাকেন, একে একে বলতে থাকেন। এসিআর। এখানেও এই মিম সাকিনের পরে বা বা আচ্ছা, বা আমি আমি আছে। একবার বলে দিচ্ছি, আমি একবার বলে দিচ্ছি এইভাবে। ربكم এই যে ওয়ামা হুম, মিম সাকিন, মিম সাকিনের পরে বা মিম আছে কিনা দেখবো। বা আছে, সুতরাং গণ্য হবে। হ্যাঁ, তারপর হলো হেরা বলে যায় না ওর বাড়ি। বন্ধের কারো আওয়াজ যেন না আসে, আমরা একটু লক্ষ্য রাখি। মানে সিয়ার ভাইয়েরা, আপনারা একটু লক্ষ্য রাখেন। বসে আছে দেখা খাইতে খারাপ লাগে তো। অতিরিক্ত কথা আমরা না বলি। আচ্ছা, আমি কয়েকটা ইয়ে করে দিই, বাকি সব আনমিউট করে দেন। অফ করে দিচ্ছি। শুধু 1-2 জনকে চালু রাখবো, যারা কথা বলেন। তো কে কে বলবেন, হাত তোলেন। আচ্ছা, হুম, এরপর এদিকে তাকান। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা মেহনত করতে থাকবেন। কতক্ষণ? 2 মিনিট সময় দেওয়া হবে। ওয়ামা হুম, মিম, মিম সাকিন, মিম সাকিনের পরে বা মিম আছে কিনা দেখবো। বা আছে, সুতরাং গুণা হবে। কিভাবে করব? ওয়ামা হুম বিমুমিনিন, হুম, এটুকু হচ্ছে গুণা। এরপর আল্লাযী আত'আমাহুম, মিম সাকিন, মিম সাকিনের পর মিম এসেছে, তাহলে তো গুণা হবে। আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম, মিম সাকিনের পর মিম এসেছে, গুণা হবে। ওয়া আমানাহুম মিন খাউফ, এভাবে। যালিকুম, মিম সাকিন, মিম সাকিনের পর বা 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 এসেছে, গুণা হবে। যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এখান থেকে আপনারা দেখে দেখে পড়তে থাকেন, কেন হলো কেন হলো না, এগুলো সহ। ইয়া এখান থেকে পড়তে থাকেন, সবাই 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 পড়তে থাকেন ইয়া এখান থেকে। ইয়া কেন হবে কেন হবে না, এই সমস্ত কথা সহ বলতে থাকেন, যার যার মতো করে। মিম সাকিনের পরে বা আছে তো ইয়ামুরুকুম ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম, বা সেটা হলে হবে। মিম সাকিনের পর জি, আওয়াজ কোথায়? আপনাদের আওয়াজ নেই তো, সবাই বলতে থাকেন। এই লাইন পুরোটা শেষ করেন, সবাই বলতে থাকেন, এই লাইন পুরোটা শেষ করেন, এই লাইন শেষ করেন। মিম সাকিন যেখানে পাবেন সেখানে থেমে ওই অংশটাই মূল হিসেবে আলোচনা করবেন এখান থেকে। যেমন ধরেন ইউহাসিবুকুম সিবি- বিল্লাহ। আহ, সিবিকুম বিহ, ইউহাসিবুকুম বিহ। এখানে মিম সাকিনের পর বা এসেছে, গুণা হবে। ইউহাসিব, ইউহাসিবকুম বিহ, এরকম। চালিয়ে যান, দ্বিতীয় লাইন থেকে চালিয়ে যান। ফাহাজামুহুম বিইذনিল্লাহ, মিম সাকিন করে বা আসছে এই ব্যাপারটা।
فإما يأتينكم আওয়াজ নাই, আওয়াজ আর বাড়ান, আওয়াজ বাড়ান। মিম সাকিনের পরে মিম আসছে ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ মিম সাকিনের পরে মিম আসছে أو আও أو تخفوه يحاسبكم به বিসমিল্লাহ মিম সাকিন আবার বা আসছে বা আসছে يحاسبكم به الله আচ্ছা, ফাহাসাবু এখন আমরা পারবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কোরআনে যাবো ইনশাল্লাহ এখন। সবাই প্রস্তুত থাকি, কোরআন থেকে এখন জিজ্ঞেস করা হবে। এটা কয় নাম্বার? কোন এক নাম্বার তো নাকি? মিমে তাসদিদ। সাথীরা সবাই বুঝে বলেন। হবে না উত্তর দিয়ে তো তানবিন আসছে। কেন হবে না? মিম সাকিনের মিম তাসদিদের আগে হচ্ছে তানবিন আছে, হরকতের থাকতে হবে, তাহলে একটা হবে। এরপরে যান এটা। জি এটা হবে, হরকতের পর মিম তাসদিদ। কয় নাম্বার? এক নম্বর। এক নাম্বার। এটা দেখেন তো। এটা হবে না, বা মিম নাই, মিম সাকিনের পর। এটাও হবে না, মিম সাকিনের পর বা মিম। আচ্ছা, খুঁজতে থাকেন, আর খুঁজতে থাকেন। এটা হবে? হবে না, এটা হবে না এটা হবে না, হবে না হবে না, মিম সাকিন বলেন। এটা হবে না, বা মিম নাই পরে। এটা হবে না আর খুঁজেন খুঁজেন খুঁজেন, সবাই খুঁজে বলতে থাকেন। এটা হবে না কুলু এটাও হবে এটা এটাও হবে না এটাও হবে না, এটাও হবে এটাও হবে না। এটা কয় নাম্বার? এক নম্বর গুণ আসছে কি, হরকতের পরে মিম তাসদিদ। আর কত পড়লাম স্যার এটা হবে না। এইটা হবে, মিম কেন? সাকিনের পর বা, মিম সাকিনের পর বা, দুই নম্বর। কিভাবে পড়বো? হুম বি বি ওয়ামা ওয়ামা হুম বিমুমিনিন। মিন আচ্ছা, তাহলে এক নাম্বার দুই নাম্বার আমাদের পরিচিতি চলতেছে। এক নাম্বার দুই নাম্বার, এটা তো এক নাম্বার না? মিমে তাসদিদ। এক নাম্বার এক নাম্বার মিমে তাসদিদ আছে, তাই না? জি ধোঁকা খেয়েছেন, খেয়াল করে। সমস্যা কি? কয় নাম্বার হবে লক্ষ্য দুই করেন। নাম্বার দুই নাম্বার দুই নম্বর হয়েছে। মিম সাকিনের পরে মিম এসেছে, এটা কি দুই নাম্বার গুণ হবে? মিম সাকিনের পর মিম। দুই নাম্বার ফি কুলুবিহিম মারাদ। মারাদ
দেখেন বুঝতে থাকেন। এই যে আরেকটা আসছে। মিম সাকিনের পরে হচ্ছে আইন হবে না তো এটা। হবে না এটা। আচ্ছা আচ্ছা, এই পৃষ্ঠা থেকে বের করেন তো, বলতে থাকেন কোন জায়গায় আছেন, আছে কত নাম্বার লাইনে আছে। জি খুঁজেন খুঁজেন, তাড়াতাড়ি খুঁজেন, কে কয়টা পান দেখা যাবে। এখানে কোন আছে তো? মিম সাকিন আসতে পারছে না। জি হুম, এক নাম্বার লাইনের শেষে তো হচ্ছে যে এটা তো হবে না, মিম সাকিন আসছে। হবে না এটা। আচ্ছা, এই পৃষ্ঠার মধ্যে যে কয়টা পাওয়া যায় দেখতে দেখতে থাকেন, কে কয়টা পান দেখা জি। যায়। মিম সেকেন্ড কয়টা পাওয়া যায়, নুন মিম তাসদীদ কয়টা পাওয়া যায়, দেখেন সবাই। 3 নাম্বার লাইনের শুরু প্রস্তুত কি আছে, ফালাম মা, এটা কয় নাম্বার? এটা হচ্ছে 1 নাম্বার। এক আচ্ছা নাম্বার। তারপর তারপর হবে না। এরপর অংশ দেখতে থাকেন, 1 নাম্বার 2 নাম্বার এরকম আওয়াজ দিয়ে দিয়ে বলতে থাকেন। প্রথম লাইনে 1 নাম্বার, প্রথম লাইনের শেষ দিক দিয়ে 2 নাম্বার, এরকম করে বলতে থাকেন। আচ্ছা প্রথম লাইনের শেষের দিকে মিম সাকিনের পরে মিম আছে, 2 নাম্বারটা হবে ফাহুম, ফাহুম। আচ্ছা, এখন আমি দেখাই, আপনারা দেখেন। লাহুম মাশাউফি। এই দেখেন লাহুম, মিম সাকিনের পর মিম এসেছে, গুণ হবে লাহুম জি। মাশাউফি। এই তো মিম সাকিন, এখানে গুণ হবে না কারণ পরে বা মিম নেই। জি। وإذا أظلم عليهم قالوا قاموا, এখানে দেখেন আলাইহিম স্পষ্ট, এখানে মিম সাকিন গুণ হবে না, মিম সাকিনের পর মিম নেই, এখানে মিম সাকিনের পর মিম নেই। বিসামইহিম ওয়া আবসারিহিম, ইন এখানে গুণা হবে, 1 নাম্বার গুণা। বরকতের মিম পরে সাকিন আগে হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, এটা হচ্ছে গুণনা, বুঝতে পেরেছি। পারবো আমরা, পারবো না ইনশাআল্লাহ। এখন এক ইনশাআল্লাহ। এক এক নাম্বার 2 নাম্বারটা সহজ হয়ে গেছে না, এখন পারবো না। জি। জি হ্যাঁ, স্যার। কারণ এখনো কমতি আছে, এটা এই দুইটা 1 নাম্বার 2 নাম্বার। হ্যাঁ, উপরে ছোট মিম থাকে বড় মিম থাকে, এগুলো আমরা শিখবো। যতটুকু দেওয়া হচ্ছে এইটুকু আমরা আপাতত রাখি, অল্প অল্প করে শিখতে থাকি। আচ্ছা, একজন একটু পড়া শোনান তো, সামান্য একটু পড়া শোনান দেখি, বানান করে। কে শোনাবেন? আচ্ছা দেখেন, وَإِن كُنتُمْ, খুব ধীর গতিতে দেখা যায়, যেহেতু আপনারা বানান করে পড়েন। ফি রাইবিম মিম্মা, গুণা হচ্ছে, নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম
মিম সাকিনের পর মিম আছে গুণ হবে। শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম, মিম সাকিন পর মিম নেই, গুণ হবে না। ইন কুনতুম সাদিকিন, এই তো। ফাইল্লাম, স্পষ্ট, তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা الناس, এক নাম্বার। ফাত্তাকুন নারাল্লাতী, এক নাম্বার। ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن, এক নম্বর, লাহুম কোনটা হবে না, জান্নাহ, এক নম্বর, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم مسكين হবে না, পর বাম মিম নেই। فيها أزواج مطهرة وهم মিম সাকিন, বাম মিম নেই। فيها خالدون إن, এক নম্বর, إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين, এখানে এক নম্বর, দেখেন তো বুঝুন কিনা এক নম্বর হয়েছে, কিভাবে বুঝবো আমরা এক নম্বর, কিভাবে বুঝবো? হরকতের পরে মিম সাকিন আসছে। হ্যাঁ, হরকতের পরে মিমে তাসদীদ এসেছে। তাসদীদ আসছে, তাসদীদ। أما الذين آمنوا فيعلمون فيقولون فأما الذين آمنوا فيعلمون أن, এক নম্বর, জি, أنه الحق من ربهم وأما, এখানে এটা আমি হরকতের পড়বো, পরে আপনার নাম্বার বলবেন এখন, এক আমি নম্বর। পড়বো, আপনার নাম্বার বলবেন, ঠিক আছে? জি। وأما الذين آمنوا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله بميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم, এখানে বলেন, তাতে বলেন। এক নম্বর গুন্না, এক নম্বর গুন্না হবে এটা, তাসদীদ। সুম্মা ইউমীতুকুম, কুম মিম সাকিন গুন্না হবে না, পর বাম মিম নেই। এখানে এটা কয় নম্বর? জি, কথা বলতে হবে, অফ হয়ে আছে সবাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, উস্তাদ উপরে যে কয়েকটা লাইনে দেখলাম যে তানবিন আছে, তানবিনটা মিম সাকিনকে তানবিনটা আমরা করি ধরতেছে। নাই, তানবিন করি নাই, আমরা ওটা করেছি। মনে হচ্ছিল একটু টান, একটু গুণনা করতেছেন বা টান দিচ্ছেন, আবার বলতেছেন না যে গুণনা হবে, একটু কনফিউশন, মানে একটু কি বলবেন? কোনটা? এটা
يضل به كثيرا ويهدي به كثيرا كثيرا এটা না ওস্তাদ, এই মিম সাকিনের আগে তানবিন ছিল, যেমন এটা যদি মিম হইতো, ওয়াও এর বদলে এটা যদি মিম হইতো, তাহলে তো রাম্মা উচ্চারণ হইতো, তো এখানে কি গুণনা হইতো? কোনটা একটু বুঝিয়ে বলতেন না হবে না উপরের তানভীরের দিকে, পর জি, তানবিনের পরে মিম সাকিন আসতেছে যেগুলোতে, যেমন এটা ওস্তাদ, এই যে মাথা নিচের লাইনে, মাথা একটা লাইন দেখলাম কোথায়, এই যে বামে বামে ওস্তাদ, বামে বামে বামে, বামে মাথায় এটা জি, মাথা লাম্মা উচ্চারণ তো লাম্মা, মাসালাম্মা। এটা কি হরকতের পরে আসছে এটা তানবিনের পরে আসছে। হরকতের পরে আসছে কিনা জি না, হরকতের পরে আসে নাই। যদি হরকতের পরে না আসে তাহলে 1 নম্বর হবে না এক 1 নম্বর নম্বর হবে না, হয় নাই না এক নম্বর হয় নাই। হ্যাঁ এটা তো আমি 2 বার 3 বার বলেছি যে এটা আবার সামনে পূর্বে পূর্বে গিয়েছে হরকতের পরে যদি আসে তাহলে 1 নম্বর হরকতের পরে না আসলে এটা অন্য নম্বর অন্য নম্বর কি নম্বর এটা করি নাই এটা পরে করব 3 নাম্বার। ও আচ্ছা বুঝতে আচ্ছা, পেরেছেন অন্য নম্বর কি নাম্বার এটা করি নাই এটা পরে করবো ও জি আচ্ছা ওস্তাদ, ঠিক আছে ওস্তাদ, এই জন্য একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। 3 নাম্বার গুণ তানভিনের আজকে আমরা 2টা পড়তেছি না এটা যেন ক্লিয়ার থাকে বেশি আসলে হেজিগিজি হয়ে যাবে এলোমেলো পারবো না করে। আচ্ছা এরপরে আসি তুম্মা কয় নাম্বার 1 নাম্বার। এক নাম্বার হরকতের পরে, ثم استوى على إلى السماء فسواهن 1 নাম্বার। জি, এক 1 নম্বর নাম্বার। গুণ না, হরকতের উপরে سبع তাসদিদ। سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم 1 নাম্বার। 1 নাম্বার গুণা। عرضهم على عرضهم امسك قلنا হবে জি না, গুণ হবে কি না, না হয় নাই। গুণা হবে না, على বা নুন নেই। الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم ممسكين হবে জি না, জি না। কেন কেন না গুণ হবে ওস্তাদ না হবে না, কারণ বাবা মিম নেই। মিম মিম নাই। সাকিনের পরে বা বাবা অথবা মিম মিম নাই। নাই। বাবা মিম إن كنتم صادقين আচ্ছা قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم হুম 2 নাম্বার। হবে মিম সাকিনের পরে বা। আচ্ছা তাহলে হবে أنبئهم بأسمائهم فلما أنبأهم জি, জি 2 নাম্বার গুণা, মিম না হবে। সাকিনের পর বা। 2 নাম্বার গুণ না, মিম সাকিনের মিম بأسمائهم সাকিনের قال উপর ধরবে। ألم জি না, ألم গুণা হবে না। أقل لكم ইন্নি না, إني এটাও গুণা হবে না। أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة এখানে জি, গুণ হবে, প্রথম গুণটা 1 নম্বর গুণনা জান্নাত হরকতের পরে তাসদিদ আসছে। وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما এখানে জি, হরকতের পরে তাসদিদ আসছে, মিম 1 মিমের নাম্বার উপরে, গুণা। এক নম্বর গুণ না। كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض ميم سكين জি না, জি না, হবে এটা না। গুণা হবে না, কারণ বাবা বা হবে মিম না, নাই। নাই। হবে না, বা অথবা মিম নেই। আচ্ছা بعضكم لبعض عدو ولكم في الأرض ميم سكين এটাও জি না, গুণা হবে না। হবে না, বা অথবা মিম নেই, মিম সাকিনের في পরে বা অথবা মিম الأرض নেই। مستقر ومتاع إلى حين ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه
كلمات فتاب عليه إنه هو التواب الرحيم আচ্ছা ঠিক আছে আমরা নুন সাকিন মিম সাকিনে 2 নাম্বার গুণা হয় যদি মিম সাকিনের পর বামিম আসে আসসালামু আলাইকুম। হরকতের পরে 1 নাম্বার তার নুনে তাসদিল 1 নাম্বার গুণ হয় এই দুইটা আমরা পারবো এখন আমরা আসতেছি, দোকানে আছি, আসতেছি, ক্লাস এই দুইটা করতেছি। আমরা পারবো এখন পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এরকম ভাবে পড়বো যেন একদম ক্লিয়ার হয়ে যায় আজকে যেরকম পড়েছে ক্লিয়ার হয়েছে হ্যাঁ এরকম ক্লিয়ার যেন হয় আচ্ছা তো মাদ যেহেতু আমাদের শেষ হয়েছে মাদটা আমরা আপনার একটু টেস্ট করে নিই মাদ যেহেতু আমরা পড়েছি পরীক্ষার পূর্বে এখন একটু টেস্ট করবো সবাই খুব মনোযোগী হয়ে শুনবেন 1 নাম্বার গুণ একালিক মাদ দেখবেন আছে কিনা وإذ قال ربك للملائكة إذ قال এখানে কোন আছে إذ قال জি না, দেখে বলেন إذ قال পথে পথে একালিক মত আছে। কিভাবে বুঝলেন পথে জবরের বাম পাশে খালি আলিফ। হুম মাশাআল্লাহ ربك للملائكة ملائكة কয়লিফ 4 আলিফ টান। চার আলিফ তরবারি। বোঝার উপায় মালাইকাতে 4 আলিফ। তরবারির মতো চিহ্ন আছে 4 আলিফ। আবার একালিফের তো একটা আছে খারাজ 5 আলিফ হবে না খালি 4 আলিফ দুটো থাকলে 4 আলিফকে আমরা প্রাধান্য দিব, এরকমটা মনে হয়। 4 আলিফ হয়ে গেলে 5 আলিফ হবে না জি জি না, না, সর্বোচ্চ টান তো 4 আলিফ। ও আচ্ছা আচ্ছা তাহলে 4 আলিফ 5 আলিফ হবে না হ্যাঁ? তো খারা জবরের পরে এখানে হামজা আছে তো এই জন্য ওটা 4 আলিফ হয়েছে মূলত এটা 1 আলিফ ছিল হামজা আসার কারণে 4 আলিফ হয়ে গেছে বুঝতে পেরেছেন এটা নিয়েও আমরা পরে জানবো আরেকটু যদি ভালোভাবে জানতে চাই 1-2 কথা শিখিয়ে দিব 4 আলিফ 3 আলিফ কেন হইল মূলত 1 আলিফই তো থাকে দেখা যায় সাথে আবার ওগুলো উস্তাদ 3 জি, আলিফ 4 আলিফ মোট কথা শর্ত হচ্ছে এক আলিফের পরে যদি হামজা আসে তবে 4 আলিফ হবে, এটা এটা শর্ত। তিনটা কথা বলে দিব তিনটা কথাতে এরকম অনেক কিছু পাবেন এটা জি পরে আর কিছু দিন যাক জি তারপর উস্তাদ জি। এই যে এখানেও দেখেন 3 আলিফ আছে আবার এখানে 1 আলিফও আছে জি উস্তাদ জি। পেশের বামে যতগুলো সংক্ষেপ 1-2টা কথা বলে দিন সবগুলো ধরে ফেলতে পারবেন আচ্ছা তারপর কি যেন বললাম হ্যাঁ এখন আপনারা নির্ণয় করবেন কোনটা কয় আলিফ হয় মালাইকাতি ইন্নিহি জেরের বাম পাশে জজমালা ইয়া 1 আলিফ। মাশাআল্লাহ জাইলুন যা যা জবরের বাম পাশে খালি আলিফ, ফিল এক আলিফ মত। ফিল আরদি খলিফা জেরের বাম পাশে জজমালা ইয়া 1 আলিফ। ক্বালু অলু লামের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও 1 আলিফ মত। আচ্ছা আতাজালু ফিহা জেরের বাম পাশে জজমালা ইয়া 1 আলিফ মত। সাথীরা বলার চেষ্টা করি আরো একজন সবাই মিলে দিলে হ্যাঁ আর যাদের আওয়াজ আসে না তারাও বলবো হ্যাঁ ফি জেরে বাম পাশে বলে ইয়া তারপর জেরের বাম পাশে জবরের বাম পাশে জজমালা খালি ইয়া, আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ মাই ইউফসিদু ফিহা জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ 1 জেরে আলিফ বাম মত। পাশে বলে ইয়া আছে তো জেরের পর জজমলা ইয়া। তারপর খারা জবরের বাম পাশে খালি আলিফ ওয়াসফিকু দিমা মিম 4 আলিফ মত, আলিফ মাদ 1 আলিফ মদের পরে হামজা। বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা কলা জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ। ইন্নী জাইলু 1 আলিফ মত। ইন্নী আ'লামু মা লা তা'লামুন ইন্নী জেরের বাম পাশে জজমালা ইয়া 1 আলিফ মত। 1 আলিফ মাদ। 3 আলিফ জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি মা আলিফ। আচ্ছা 1 আলিফ মত। জবরের বাম পাশে খালি আলিফ লা, মা লা তা'লামুন মুন পেশের বাম পাশে পেশের বাম জজমালা পাশে ওয়াও। জজমলা ওয়াও 1 জাযাকাল্লাহু আলিফ। ওয়াও এখান থেকে ওয়া'আল্লামা আদামাল জবরের আলিফের উপরে খাড়া আলিফ 1 আলিফ মত। আদামাল আসমাআ
4 আলিফ মাদ জবরের পর কুল্লামা কুল্লামা কুল্লাহা হা জবরের বাম জবরের পাশে বাম খালি পাশে আলিফ খালি আলিফ এক এক আলিফ আলিফ মত মাদ কুল্লামা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা যে এক আলিফ খালা আলিফের পাশে যজমালা হামজা, হামজা খাড়া আলিফের পরে হামজা। আমাদের কুল্লাহা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ আরাদাহুম আলাল জি। মালাইকা চার আলিফ খাড়া আলিফের পিছনে পরে হচ্ছে যজম না এটা বললে হবে চার আলিফ হামজা। চার আলিফ বললে হবে বাকি ওইটা গুলো পরে চার আলিফ ফাকালা ক এক আলিফ ক জবরের বাম পাশে জবরের খালি বাম আলিফ পাশে এক খালি আলিফ আলিফ মাদ এক আলিফ মত। আম্বিউনি পেশের বাম পাশে যজমালা ওয়াও, জজমালা ওয়াও জেরের বাম পাশে যজমালা ইয়া নি, ইয়া বিআসমাই হাউলাই জবরের বাম পাশে হামজা চার আলিফ মত। আর তিন আলিফ মদ হচ্ছে হায়ের উপরে লামে জবরের খাড়া আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ 4 আলিফ মাদ তরবারি হায়ের উপরে খাড়া জবর আর হামজার উপরে পেশ তিন আলিফ মত। সুন্দর মাশাআল্লাহ লা ইলাহা ইন কুনতুম সাদিকিন সাদিকিন জেরের বাম পাশে জজমালা যজমালা ইয়া ইয়া, জের বাম পাশে জজমালা ইয়া ক্বালু জবরের বাম পাশে খালি আলিফ আর পেশের বাম পেশের পাশে বাম যজমালা পাশে ওয়াও, জজমালা ওয়াও সুবহানাকা হায়ের উপরে খাড়া আলিফ। এক আলিফ টান যাক, আলহামদুলিল্লাহ আমরা ধরতে পারতেছি, এটাই বড় শুকরিয়া। জাযাকুমুল্লাহু তাআলা খাইর। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আমিন ইনশাআল্লাহ আমরা ওয়া সহ করব এবং এই গুনাহের তৃতীয় প্রকার ধরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুনাহ আসসালামু শেখার- আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সুবহান-